নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দুর্দান্ত স্বাদের রুই মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে রুই মাছের ঝোল। গ্রেভিও কিন্তু খুবই ঘন হয়েছে। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে ও টমেটোর ফ্লেভারে এর স্বাদ কিন্তু অপূর্ব হয়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সরষের তেলকে ভালো করে গরম করে মাছকে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হলে অপর সাইড উল্টে সব মাছগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। মাছ ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও 1 চামচ মতো কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব 1 চামচ মতো আদার বাটা। আদার বাটাকে বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো টমেটোর পিউরি। টমেটোর পিউরি আদার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জিরের গুঁড়ো, 1.5 চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে কালারটা খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ জল, যেহেতু গুঁড়ো মশলা। উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন। দিয়ে দেব 1 বাটি মতো জল। জল দেওয়ার পর পরিমাণ মতো লবণ অ্যাড করে জলকে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে মশলার ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব ভালো করে চলে আসে। জল ফুটে এলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ। ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছকেও কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব, বেশি ফোটানোর প্রয়োজন নেই। মাছ বেশি ফুটে গেলে নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা ও গরম মশলা। ভালো করে মিক্সড করে মিনিট 2 গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে ফুটিয়ে নিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব। খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। ধন্যবাদ।